এখন আছি চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার জোরারগঞ্জের এখানে। এখানে আপনারা আমার পিছনে যে গাড়ি দেখতে পাচ্ছেন, হাজার হাজার পণ্যবাহী গাড়ি যানজটে আটকে আছেন। আপনারা জানেন গতকালকে থেকে ফেনীর মহিপাল মহাসড়কে পানি উঠে যাওয়ার কারণে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যে ফেনী অঞ্চলের মহিপাল এবং লালপুল এলাকায় গাড়ি টোটালে বন্ধ করে দিয়েছেন। যার কারণে এই যে এখন 14 গ্রাম, ওদিকে 14 গ্রাম চলে গেছে, এদিকে চলে গেছে প্রায় সীতাকুণ্ড প্রায় এই 30 কিলোমিটার রাস্তার দীর্ঘ যানজট, হাজার হাজার পণ্যবাহী গাড়ি, সে যানজটের কারণে এখন রাস্তা আটকে আছে। এই যে প্রত্যেকটা গাড়িতে যদি আপনি দুজন করে লোক ধরেন, একটা গাড়িতে একজন হেল্পার একজন ড্রাইভার দুজন করে আছে, দুজন করে লোক ধরলে যদি ধরেন আপনি এখানে 50,000 গাড়ি থাকে, তাহলে 1 লক্ষ মানুষ এখন চরম দুর্ভোগে আছেন শুধু সেই বন্যার কারণে। বন্যাতে যারা ভেসে যাচ্ছেন তাদেরও দুর্ভোগ। আর এই যে আপনারা দেখছেন আমার পিছনে যে গাড়িগুলো দেখছেন, এই হাজার হাজার গাড়িগুলো, এরাও একটা দুর্ভোগের মধ্যে আমরা পড়ে গিয়েছি। তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন এই বন্যার পানি থেকে আমাদের দেশের মানুষদেরকে আমাদেরকে মুক্ত করে, এইটা বলার জন্য আপনাদের কাছে আসা। এছাড়া তো আর আপনাদের কাছে আর কিছু চাওয়ার নাই। তো আমি আপনাদেরকে আমার পিছনের ক্যামেরাটা দিয়ে যদি আপনাদেরকে এই গাড়ির দৃশ্যটা দেখাই, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার গাড়ি, যতটুক চোখ যায় শুধু গাড়ি আর গাড়ি, শুধু গাড়ি আর গাড়ি, চোখ ফেরানো যায় না। গাড়ি ছাড়া এখানে নাই, এখানে কোনো ভালো মানের একটা হোটেল নাই। এখানে এই যে আপনারা দেখতে পাচ্ছেন একটি তেলের পাম্প আছে, এই তেলের পাম্পটাও এখন বন্ধ। এখানে পাম্পের যে টয়লেট আছে, ওয়াশরুম, এগুলো ঠিক নাই, বন্ধ। এখানে ড্রাইভারদের যে দুর্ভোগ আপনারা নিজ চোখে না দেখলে বুঝতে পারতেন না। অলরেডি এই গাড়িগুলা এখানে 24 ঘন্টা হয়ে গিয়েছে। গতকাল এই টাইমে এসে গাড়িগুলো এখানে জামে পড়েছেন, এখনও এই গাড়িগুলো এখানে আছে। তো আপনারা সবাই দোয়া করবেন যেন এই পানিটা রাস্তা থেকে নেমে যাওয়ার পরে রাস্তাটা ক্লিয়ার হবে। তবে যদি গাড়িগুলো এখানে আটকিয়ে থাকে, তাহলে আমাদের বাংলাদেশের অর্থনীতিরও অনেক সমস্যা, আপনারা জানেন। তো আপনারা দোয়া করবেন, আমরা যদি পানিটা যদি নেমে যায়, তাহলে আমরা এই হাজার হাজার মানুষের থেকে বাঁচবো। তো দর্শক, আপনারা এতক্ষণ দেখলেন যে কি পরিমাণে গাড়ি, ক্যামেরা এত দূর যায় না, কিন্তু এদিকে এই লাইনটা চলে গিয়েছে একদম সীতাকুণ্ড। এদিকে আছে আপনার প্রায় 14 গ্রাম পর্যন্ত এই লাইন আপনাদেরকে আমি দেখাইলাম। তো আপনারা সবাই দোয়া করবেন যেন আমরা তাড়াতাড়ি এই যানজট থেকে মুক্ত হতে পারি। আরেকটা বিষয় আপনাদেরকে বলি, আমি যে আজকে দেখলাম যে আমার পাশের যে রুটটা, ঢাকা থেকে যে রুটটা চট্টগ্রামের দিকে গিয়েছে, এই রুটটা একদম ক্লিয়ার। এই রুটে চট্টগ্রাম থেকে হাজার হাজার মানুষ, স্বেচ্ছাসেবী দল, এরা বিভিন্ন নৌকা, বোট, স্পিড বোট নিয়ে ফেনীর উদ্দেশ্যে যাচ্ছেন বানবাসীদেরকে সাহায্য করার জন্য। তো আপনারা যার যেরকম টপিক আছে সব কিছু নিয়ে আপনারা ওই বন্যা এলাকার মানুষের এখানে চলে যান তাদেরকে সাহায্য করার জন্য। তো আমার এই ভিডিওটা দেখলে একটা শেয়ার করে দিবেন যাতে আরো অন্যরা দেখতে পারে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।